সচিবালয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্ররা বিক্ষোভ করছেন। সেখানে আছেন সহকর্মী শারমিন নীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শারমিন নীরা, আপনি সেখানে আছেন, এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। লিনিয়া এখন প্রায় লিনিয়া এখন প্রায় 4:45 বাজে, প্রায় 2.25 ঘন্টা হতে চলল সচিবালয়ের সবগুলি ফটক বন্ধ। আমরা খবর পাচ্ছিলাম যে 2টো নাগাদ শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে ঢাকা বোর্ড এবং পাশাপাশি যে মাধ্যমিক যে উচ্চশিক্ষা অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তর থেকে প্রথমে শিক্ষার্থীরা সেখানে যায় এবং পরবর্তীতে সচিবালয়ের অভিমুখে তারা আসে এবং সময় যত গড়িয়েছে ততক্ষণ আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সংখ্যা যুক্ত হয়েছে। শুধুমাত্র মাইলস্টোন বললে ভুল হবে, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসছে। ছবি দেখে আমরা যতটুকু ধারণা করতে পারি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এখানে এসেছে। তাদের দাবি কিন্তু বেশ কয়েকটি রয়েছে। প্রত্যেকটা লাশের হিসাব তারা চায়, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তাদের মূল দাবি। এর বাইরে আনফিট এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ বন্ধ করা, রাত 3টার সময় পরীক্ষার যে স্থগিত করা। আপনি জানেন আজকে এইচএসসি সমমানের একটি পরীক্ষা ছিল। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, এরকম প্রায় 9টি দাবি নিয়ে তারা এসেছে। কিন্তু তারা যেটি বারে বারে স্লোগান দিচ্ছে সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তারা কোনোভাবেই চান না। এর বাইরে আমরা যখন এখানে আসি গেটের ভেতর থেকে আমরা দুইজন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলেছেন এখানে আপনি জানেন যে সদ্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যারা অনুত্তীর্ণ তাদের অটো পাসের নাকি একটি দাবি এখানে যুক্ত হয়েছিল। অর্থাৎ যখন আন্দোলন হয় তখন সেখানে বেশ কিছু দাবি যুক্ত হয় এবং সচিবালয়ের নিরাপত্তায় যে পুলিশের সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা যেটি দেখেছি যে কটি গেট রয়েছে সেগুলো তো তারা লাগিয়ে দিয়েছেন। তারা কি অবস্থান নেবেন কোনো পরবর্তী তাদের কাছে সেই অর্থে নির্দেশনা ছিল না। তবে আমরা যতটুকু জানি যে তারা ফোর্স বাড়ানোর কথা বলেছেন। এরপরে যারা সেনার সদস্য রয়েছে আমরা সেনার সদস্যদের এখানে দেখেছি তারা অবস্থান নিয়েছেন। তবে পরবর্তী ধাপ কি হবে, তারা শক্ত অবস্থানে যাবেন কি না, নাকি এই অবস্থায় আরও চলবে, কারণ 2 ঘন্টা ইতিমধ্যে পেরিয়েছে, সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন সচিবালয়ে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে যেহেতু রাস্তা আটকে ওসমানীর সামনের সচিবালয়ের সড়কটি এবং ওসমানীর সামনের সড়কটি যেহেতু বন্ধ রয়েছে কার্যত, সুতরাং তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হবে নাকি তাদের দাবি মানা হবে নাকি আসলে শক্ত অবস্থানে যাবে সেটি আসলে আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা কর্তৃপক্ষের কাছ থেকে সেটি জানবার চেষ্টা করব। শারমিন নীরা, অসংখ্য ধন্যবাদ।